ইদানিং প্রচুর ডিভোর্সের খবর আসছে, সংসারে বনিবনা হচ্ছে না। দেখবেন যে বিয়ের সময় সব কিছু ঠিক ছিল, সবাই সবাইকে পছন্দ করে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচুর ভালোবাসা আছে, তারপরও দেখবেন যে তাদের মধ্যে বনিবনা হচ্ছে না। কারণটা কি হতে পারে? আসলে এখন তো হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগ। আমরা খুব সহজেই আমাদের আনন্দঘন মুহূর্ত ফেসবুকে আমাদের বন্ধুর সাথে শেয়ার করতে খুব পছন্দ করি, কিন্তু এই শেয়ারটা, একটা ছবি শেয়ার আমাদের জীবনের জন্য কাল হয়ে দাঁড়ায়। কীভাবে? আমি একটা খুব আনন্দঘন মুহূর্তের ছবি শেয়ার দিলাম, তো এটা দেখা গেলো 2000 লোক বা 1000 লোক বা 500 লোকই দেখেছে, একজন থাকবে যে হিংসাকারী। তো তার হিংসার কারণে এই পরিবারের উপরে এক কালো মেঘ ছেয়ে আসে। এমন একটা অবস্থা হয় যে তাদের মধ্যে প্রতিদিন ঝগড়া বিবাদ লেগে যায়, এরকম অবস্থা হয়ে যায় বদনজর হিংসার কারণে। অনেকে আছে হিংসার পরিমাণ এত বেশি যে তারা গিয়ে ব্ল্যাক ম্যাজিক করে দেয়, কেন ওরা এত সুখে থাকবে, আমি তো ওদের মতো এত সুখী নেই। হয়তো বা দেখা গেলো যে সে সারাদিন খুব কষ্টে থাকে, 7 দিন সে খুব খারাপ জিনিস খেয়েছে, একদিন সে পোলাও গোরমা খেয়েছে, তো একদিন ছবি দেওয়ার কারণে আরেকজন হিংসা করছে, হ্যাঁ এত ভালো আছে ও, এত কিছু খাইতেছে, হ্যাঁ, বা স্বামীর সাথে এত ভালো আছে, ওর বাচ্চাটা এত ভালো, এত সুন্দর দেখতে, দিল ব্ল্যাক ম্যাজিক করে। আপনি যে ছবিটা শেয়ার করলেন, এই ছবিটা দিয়েই ব্ল্যাক ম্যাজিক করা সম্ভব। হ্যাঁ, এই ছবির কারণে আপনাকে যে ব্ল্যাক ম্যাজিক করা হবে, আপনার সংসারে সব ধরনের সমস্যা বের হবে তখন আর কি। আস্তে আস্তে যেখানে স্বামীর সাথে ভালো একটা ভালোবাসার সম্পর্ক ছিল, প্রতিদিন ঝগড়া লাগা শুরু করবে। আপনার বাচ্চাটা খুব প্লেফুল ছিল, দেখতে সুন্দর ছিল, বাচ্চা অসুস্থ হয়ে যাবে, বারবার এরকম হাসপাতালে নিতে হবে, জ্বর আসবে বারবার, সারাদিন চিৎকার করবে, কান্নাকাটি করবে, এই ধরনের সমস্যাগুলো বাড়বে। এমনকি মানে স্বামী স্ত্রীর সম্পর্কটা এত খারাপ অবস্থায় চলে যায় যে কোনো কারণ ছাড়া ডিভোর্স হয়ে যায়। এবং ঝগড়াগুলো এমন কারণে লাগে যে মানুষ শুনলে হাসবে যে এই কারণে মানুষ ঝগড়া করে, কিন্তু তাদের মধ্যে ঝগড়া কোনো কারণ ছাড়াই লেগে যায়। তো এই জন্য আপনাদের অনুরোধ থাকবে যে আপনারা আপনাদের আনন্দঘন মুহূর্ত সহজে আপনার ফেসবুকে শেয়ার করবেন না। এমনি লেখালেখি করতে পারেন, কিন্তু এটাও বদনজরের কারণ হতে পারে। তাই শেয়ার করা থেকে সাবধান। আপনার সুখের অনুভূতি অন্যদের কাছে সুখের নাও হতে পারে।